বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের হোসেনপুর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30টা নাগাদ এই সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে, সুরিয়ার ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যেগুলো যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে। এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে, এলে 2:30টা নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, ছিনিয়ে নেয় বলতে পারেন, বা প্রতারণা করে নিয়ে নেয় টাকা 5 লাখ টাকা। এটা কিসের বিনিময়? যে ওদেরকে জমি দেবে, মূল্যবান জমি দেখিয়ে দেবে 22। এবং এই যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশহর থেকে এসেছিলেন, তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে, এইমস কল্যাণী এইমস, ওখানে চায়ের দোকানে চাকরি দিলে তো আলাপ হয়। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে, হোটেলে ঘোরে, রেস্তোরাঁয় ঘোরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যেতে পা দেয়, তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোককেও আপনার আবার সিদ্ধির ধারে আপনারা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, খাইয়ে ওদের যাতে ওর মানে বিশ্বাস থাকে ওদের উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয় 5 লাখ টাকা। এদের কি পুরো মানে টিম সহ কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, এদেরকে আমাদের তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক, আমার পাশে বসে আছে চিন্তামণি, বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয় আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন, তাদের নির্দেশের মতন এবং আমরা গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে ধরা। সাহেব কী কী সিজ করা হলো এদের থেকে? এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে। বাকি টাকা খরচ করে ফেলেছে? না, রিকভারি চেষ্টা চলছে, আরও 1-2 জন ধরতে বাকি আছে আসামি। এদের বাড়ি কি এক জায়গাতেই না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায় বাড়ি, কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নারায়ণকাঠি, কারোর বাড়ি গাঘাটা থানা এলাকায়, কারোর হরিণঘাটা থানা এলাকায়, কারোর আমডাঙ্গা থানা এলাকায়। এরকম 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য পাশের থানা তো দেগঙ্গা থানাতেও 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে। বড় চক্র, খুব বড় চক্র এরা। সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে। 2000 টাকারও একটা কথা উঠছে এখানে, মূলত 2000 টাকার বিষয়টা কী ছিল? 2000 টাকার বিষয় হচ্ছে এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল 5,000 টাকা দিন, তাহলে আমরা 10,000 টাকার আপনাকে 2000 টাকার নোট দেবো, পুরানো 2000, যেটা ব্যান্ড হয়ে গেছে 2000 টাকার নোট দেবো। এখনও তো রিজার্ভ ব্যাঙ্কে চালু আছে, আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা, এই হচ্ছে বিষয়। মানে একটা লাভের লোক দেখানো। লাভের লোক দেখানো, ওটাও শুধু না, জমির চক্রও আছে এর মধ্যে আছে। নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, কিন্তু পুরোটাই ফেক। পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো, আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি, নানান উদ্যোগ নিচ্ছি। ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা এদের হাতে পা দেবেন না, তা আপনারা একটু সাবধানে থাকবেন। কোনো অসুবিধা পড়লে লোকাল প্রশাসনকে জানান, আমরা সবসময় তাদের পাশে আছি। ভিক্টিমের সোশ্যাল মিডিয়াতে হোয়াইট ফ্যাট দেয়, জমি লাগলে বাড়ি লাগলে বলবেন, তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেবো। আর যদি বিক্রি করেন জমি রাজু দাসের সঙ্গে পরিচয়টা কোথা থেকে? এমস হসপিটাল 1.5 বছর আগে। তারপরে থেকেও ফোন করে জমি লাগলে বলো, যেমন ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো, জমি আমার কাছে আছে। তারপরে আমার এক বন্ধুর ওই মুরগির ফার্ম আছে, তাই বললাম যদি সাইড থেকে যদি একটা ছোটো জমি নিয়ে মুরগির ফার্ম করে, তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে, লোন ফোনও পাওয়া যাবে, তাহলে একটা জমি যাই হোক কিনে নাকি ও যেমন বারবার করে বলছে। তো আমাদেরকে গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। কোথায় সেই জমিটা? এটা স্যার ওই এমসের কল্যাণী ওই দিকেই দেখানোর কথা। তার কোথায় ও দেখে সে দেখিনি, বাকি আমরা দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে স্যার বুঝতেই পারবো। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মের কায়দায় ফোন করলো। একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপা মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এদের মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে। সাহস নিয়ে পুলিশের আমি এলাম, যাতে মানে যারা করেছে 7 তারিখে অভিযোগ জানায়নি। প্রথমে চলে গেলাম হরিণঘাটা থানায়, তারপরে গেলাম আমডাঙ্গা থানায়, বললে এখানে হবে না, ওই জুডিডিকশন। আপনার বাড়ি কোথায়? আমারটা হালিশহরে। 2 বন্ধু 7,20,000 টাকা।
আপনি আর কে ছিলেন? আমার এক বন্ধু ছিল 4 লাখ টাকা ছিল, বন্ধুর নাম কি? মৃত্যুঞ্জয় দাস। মানে Contact কোথায় করেননি? না, ও যেহেতু আমি ওকে ডেকেছিলাম আর কি, কোথায় মিট করেছিলেন আপনারা? আমরা মিট করেছিলাম কলকাতাতে 2-3 বার দেখাই হয়েছে আমার বন্ধুর সঙ্গে। এবার না এই টাকা নিয়ে কোথায় মিট করলেন? আপনার ওই ওটা হচ্ছে হেলাবরতলা আছে, হ্যাঁ। একটা গাড়ি ছিল আমাদের ওই সুইফট ডিজার গাড়ি, হেলাবরতলার থেকে আমরা সোজা আসলাম, আস্তে আস্তে আমার ফোন করে বললো যে আওয়াল সিদ্দির মোড়ে দাঁড়ান। এবার ওদেরকে আমরা খাওয়ালাম হোটেলে, খাওয়া দাওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে এই ক্রাইমটা ওরা ঘটনাটা ঘটালো। কতজন ছিল? ওরা প্রথমে ছিল 3 জন, তারপরে আরও কাকে ফোন করলো, তারপরে গাড়ি থেকে টাটার সময় গাড়িতে ফিল্মি কায়দায় এলো, গাড়িতে করে কয়জন? গাড়িতে মোটামুটি 4-5 জন ছিল, একজন অফিসার পরিচয় দিল, উইথ আর্মস, তাদের arms 4-5 জন। একটা হাতের মধ্যে এরকম কী ছিল, এরকমভাবে মারধর করলো। পোশাক পরা ছিল পুলিশ? না না, সিভিল ড্রেস ছিল, সব চুল ছোটো ছিল, আর একটা মানে চশমা পরা, পাওয়ার চশমা, এরকম চুলটা পুলিশের মতনই দেখতে। পুলিশের মতনই দেখতে অনেকটা। 4 জনকে, আর একজনকে আমি পড়তে ইউনিফর্ম পরা ছিল না সিভিলে ছিল। তারপরে মাঝ রাস্তায় ফেলে দিল আপনাদের? মাঝ রাস্তায় ফেলে দিল, আমাকে দরজা দিয়ে ফেলে দিল। আমি জানলাম এটা চেপে গেলে তো বাজে জিনিস হবে, পুলিশকে জানানো। কোথায় থানা, কবে জানিয়েছেন থানায়? এখানে জানিস স্যার বৃহস্পতিবার দিন, আপনার নাম? প্রথমে বুধবারের দিন, সোমবারে গেলাম হরিঙ্গাড়া থানায়। কি মনে হলো এখন বড় প্রতারণার ফাঁদে বড় পড়েছিলেন? প্রতারণার ফাঁদে পড়েছিলাম, যাতে এই ফাঁদে আর কেউ না পড়ে। আর অশোকনগর থানার বড়বাবু, এসডিপিও এবং পুরো পুলিশ টিমকে আমি ধন্যবাদ জানাই। তারা যেভাবে ক্রাইমটাকে মানে উদ্ধার করেছে টাকাটাকে, এবং ক্রাইমটাকে মানে ধরেছে।